কথা জবান দিয়ে যদি বের হয় ওই জবান টেনে ছিঁড়ে ফেলতে হবে। এই দুঃসাহস, এটার বিচার বাংলার জমিনে আবুল সরকারের দিয়ে শুরু হবে। আউল বাউল ফাউল বেড়ে যাবে। ঠিক নেই, ঠিক নেই? বাংলাদেশে তারা অলরেডি বলছে তারা নাকি 20 লক্ষ বাউল নিয়ে তারা নাকি আবুল সরকারের মুক্তির জন্য নাকি নামবে। একজনে বলছে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে আপনি চিন্তা করেন, এই সমস্ত বাউলরা মিথ্যুক, এরা প্রতারক, এরা দিন সম্পর্কে কিচ্ছু জানে না। শুধু আবুল সরকার নয়, এই মাহফিল থেকে পরিষ্কার আমরা ঘোষণা দিতে চাই, রাষ্ট্রীয়ভাবে আনোয়ার সহ যারা ইসলামকে নিয়ে কথা বলেছে, অপমান করেছে, ইসলামকে যারা ঠকিয়ে হটায় কথা বলেছে, ইসলামের অবমাননাকর কথা যারা বলেছে, ওই সমস্ত বাউলদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতেই হবে। ঠিক নেই? আমার তো মনে চাই কথা পরিষ্কার ভাবে বলতে। আল্লাহ এবং তার রাসূলের যারা সাতেমে রাসূল যারা হবে, আল্লাহর নবীকে নিয়ে যারা গালি দিয়ে কথা বলবে, তাদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। তারা কত বড় সাহস, চিন্তা করেন। আবহমান কাল থেকে নাকি বাংলাদেশিরা চলে আসতেছে। আরে ভাই, আবহমান কালে তো বাংলাদেশে এই মিডিয়াগুলো ছিল না। আপনি একটা এলাকায় আসছেন, হুজুরদেরকে গাইল টেল বেড়ে গেছেন, এই শরীয়তের মোল্লা কি জানে। আর ওই যে দেখবেন যে ক্যাম্বাসার যারা বাজারে আগে ওষুধ বিক্রি করতো, তারা বলতো এমবিবিএস এফসিবিএস এর বাপ, আমার এই ওষুধের মধ্যে কোনো চ্যালেঞ্জ করতে পারবে না। তুই এমবিবিএস এফসিবিএস কি জিনিস চিনস? তো 10 টাকার ওষুধ এমবিবিএস এফসিবিএস এর কোন সময় আছে যে সে এটাকে চ্যালেঞ্জ করবে? তো ওই বাউলরা একটা সময় দেখা যেত আবহমান কালে মাইক ছিল না, কিছু ছিল না, ওই নাচানাচি কিছু একটা শরীর গরম করার জন্য যা যা প্রয়োজন তারা করতো, মানুষ মেনে নিত, তেমন কিছু বলতো না। কিন্তু এখনকার সময়ে এগুলো মিডিয়ার ভিতরে ছড়ায় যাচ্ছে। আল্লাহর ব্যাপারে নাপাক কোনো কথা জবান দিয়ে যদি বের হয় ওই জবান টেনে ছিঁড়ে ফেলতে হবে। কত বড় মারাত্মক কথা! সে স্পষ্ট বলতেছে আল্লাহর এটা মুখ, নাউজুবিল্লাহ কর। এরপরে শব্দটা আমি উচ্চারণ করতে পারবো না, আমি একজন মুমিন। আল্লাহর এটা মুখ, আর পরে যে শব্দ ব্যবহার করছে স্পষ্ট আল্লাহর জাতে পাকের সাথে সরাসরি জাতে পাককে অস্বীকার করা হয়েছে। এই দুঃসাহস, এটার বিচার বাংলার জমিনে আবুল সরকারের দিয়ে শুরু হবে। এত সোজা মনে করো না। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে, কি মাযহার জানি নাম, কি মাযহার? ফরহাদ মাযহার। আমি তার নামটাও মুখস্থ করতে চাই না, কারণ এতটুকু মেমোরি লস করলে লস হবে। এই লোকগুলোর কোনো দিন ধর্ম নাই। সে মাশাআল্লাহ লালনের মতো একটা স্টাইল ধরছে। এরা দেখবেন বাউলদের পক্ষে বাংলাদেশের সব নাস্তিক, সব বামপাড়া বাউলদের ক্ষেত্রে দেখবেন খুব বেশি দরদ আর ভালোবাসা। আজকেও দেখলাম একজন রাজনৈতিক দলের নেতা, উনারে কোনো কিছু না জিজ্ঞাসা করলে উনি বলে, উনার কাজ হচ্ছে যে কোনো কিছু আগ বাড়ায় উনি ফতোয়া দেয়। উনারে কেউ জিজ্ঞাসা করে নাই যে শরিয়া আইন আপনি বিশ্বাস করেন কিনা, বলছে না না শরিয়া আইন দিয়ে তো আমরা। আপনি এটা কেউ প্রশ্ন করেন? বাউলদের ব্যাপারে আপনার কাছে কেউ ফতোয়া চায় নাই। আপনি যা জানেন না ওই ব্যাপারে আপনি ফতোয়া দিন না। এই জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেক দলের একটা অবদান আছে, আছে না? উনি বলছেন না এটা আমাদের কিছু না। সব জায়গায় যে আপনি আকবারায় ফতোয়া দেন, এখনো ফতোয়া দিয়ে আপনি ভুল করলেন। বাউলদের ব্যাপারে এদেশের মানুষের মনে এখন আর কোনো স্থান নাই। এরা কি বলে? এক বাউল বলতেছে ওই যে আনোয়ার নামের যে বেয়াকুব, সে বলতেছে আদম আলাইহিস সালাম লম্বায় ছিলেন এতটুক, উনার যৌনাঙ্গ ছিল এতটুক। নাউজুবিল্লাহ। নামাজ নিয়ে সে বলছে ঈসা রুহুল্লাহ আনছে অমুক নামাজ, ইব্রাহিম খলিলুল্লাহ আনছে অমুক নামাজ। এরপরে
হাবিজাবি যা লাগে বানায় জিরে একটা কথা আপনাদের কাছে বলে দিছে। বাউলরা দেখবেন অনেক সময় বলে যে এই যে দাড়ি মোল্লারা রাখে, কেন রাখে? কারণ এক একটা দাড়ির মধ্যে 70টা করে ফেরেশতা আছে। এই কথা কই পেলেন আপনি? কোন হাদিসের ভিতরে এই কথা নাই। হাদিসের ভিতরে আছে জুজ্জু শাওয়ারে, মুসখাটো করো, ওয়াফুল লুহা, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও, খালিফুল মাজুস, মাজুসীদেরকে অনুসরণ করো না। বাউল একটার মুখেও দেখবেন দাড়ি নাই। ওইদিন আবুল সরকারের সঙ্গে যে লোকটা পালা গানে অংশগ্রহণ করছে, হ্যাঁ কয় আরে দাড়ি তো আবু জাহেলের ছিল, উদ্বার ছিল, সাইবার ছিল, মুগিরার ছিল। আমি বলবো শুধু আবুল সরকারের নয়, অনতি বিলম্বে ওই কুলাঙ্গারকে অনতি বিলম্বে অ্যারেস্ট করা লাগবে। প্রিয় ভাইরা আমার, এগুলো যখন বেড়ে যাবে একটার পর একটা আযাব এই দুনিয়ার দিকে আসবে, আসতেছে। আপনারা দেখতেছেন না, সিরিজ সিরিজ আযাব আসতেছে। ও আমার জাতি, আমি দরদ নিয়ে বলি, সামনের দিন বাংলাদেশের জন্য দুর্ভিক্ষ অপেক্ষা করতেছে যদি কোরআনের দিকে না আসে। আপনি খাতা কলমে লিখে রাখেন, স্পষ্ট অক্ষরে আপনি কলিজার মধ্যে লিখে রাখেন। আজকের মাহফিল আপনি দিন তারিখ দিয়ে রাখেন, 26শে নভেম্বর 2025। যদি হায়াতে আমি বেঁচে থাকি, আপনি বললেন যদি না শুধরায় এই জাতি, বড় ধরনের বিপদ অপেক্ষা আছে। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? প্রিয় ভাইয়ারা আমার, এরপরে চলে নবীজি পৃথিবীতে আসছে কোন উদ্দেশ্য নিয়ে? বুইসতু লিউকাসসিরাল মাযামির। নবীজি বলেন একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো এগুলো ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আমি নবী আসছি। নবীর উম্মতের সম্পর্ক হারমোনিয়াম, একতারা, দুতারা, সেতারা, পিয়ানোর সঙ্গে হতে পারে না। এবার এর পরেরটাই যাই, 14 নাম্বার। সময় একটু লম্বা হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার যুবকরা আসছে, আসেন, ওয়েলকাম। মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান, মারহাবান, মারহাবান বিকুম। মাশাআল্লাহ। দুইজন চিন্তা করছে না এখন আর ওয়াজ শুনবার নাই। ঠিক আছে, যেমনে দাঁড়ায় আছো তোমরা দাঁড়ায় দাঁড়ায় শোনো, কোনো অসুবিধা নেই। তোমরা আমার সবচেয়ে আপন যুবকরা। এর পরেরটার নাম শুরিবাতিল খামর, 14 নম্বর। চতুর্দিকে মদ বেড়ে যাবে, নেশাজাত দ্রব্যাদি বেড়ে যাবে। বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, এটা ডায়াবেটিসের মতো কাজ করে। যখন একটু ডায়াবেটিস বেড়ে যায় তখন মানুষ কয় যে না না না, মিষ্টি মিষ্টি দিয়ে না, না পায়ের যত ভালো হোক, বগুড়ার দই হোক, কুমিল্লার রসমালাই হোক, ময়মনসিংহের মান্ডা হোক, দিন না থাক, মন্ডা টন্ডা পরে খাবো, আজকে না, কটকটিও খাইতে পারবো না, থাক। কিন্তু কিছুদিন ওই যে মস্তানগড়ের কটকটি আছে না, থাক থাক দিয়ে না। কিন্তু ঠিকই যখন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসে, থাক আজকে 2 পিস খাওয়া যাবে। বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দশা হচ্ছে আমাদের দেশের রোগীদের মতো। এরা একসময় হঠাৎ করে ধরে, আবার মাঝে মাঝে খা। এই জন্য বাংলাদেশে যদি মাদক দ্রব্য একেবারে নির্মূল করতে হয়, আল্লাহর কোরআনের দিকে আসেন, এই জাতি মাদক মুক্ত হবে। বাস, এবার 14 নাম্বার শেষ, 15 নাম্বারটা বাকি। ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার উম্মতদেরকে গালি দেওয়া হবে, বড় বড় আলেমকে গালি দেওয়া হবে। বাংলাদেশে আমরা দেখেছি আলেমদেরকে কেউ কিছু না পারলে রাজাকার বলে গালি দিয়েছে। ঠিক নি? ঠিক নি? এলাকা শেষে রাজাকার শব্দটাই কাল হয়ে গেছে। আর এখন নতুন করে শুরু হয়েছে মৌলবাদ, জঙ্গিবাদ। এই আবুল সরকারের ইস্যুরা নিয়ে স্লোগান দিছে দেখি কয়েকটা মহিলা আর কয়েকটা পুরুষ, ওলি আল্লাহর বাংলায় কয় মৌলবাদের ঠাঁই নাই। তো মৌলবাদের ঠাঁই নাই, তুই আসলি কোত্থেকে? এই জন্য আজকে থেকে সোজা হয়ে চিন্তা করেন, যদি এখনো না শুধরান কি কি আযাব আসবে শোনেন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা
ফেটে পড়বে। মহামারীর পরে টানা কয়েকটা বছর ধরে সানাওয়াতুজ জালাজিল ভূমিকম্পের বৎসর হবে। মহামারী শেষ হয়ে গেছে, ক্রমশ পৃথিবীতে ভূমিকম্প বেড়ে গেছে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, থাইল্যান্ডে হয়েছে, মায়ানমারে হয়েছে, আফগানিস্তানে হয়েছে। আমার দেশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। সম্ভাবনা অনেক বড় কিছু হতে পারে। তবে হ্যাঁ, যদি আল্লাহর দিকে তাওবা করেন, সম্ভাবনা সব বন্ধ হয়ে যাবে। অচিরেই যিনি আমার দেশকে হেফাজত করবেন তিনি কে? তবে আজকের মাহফিলে আমি বলি, ভারতের জন্য একটা দুঃসংবাদ দিতে চাই। আপনারা পত্র পত্রিকায় আমাদের দেশের অনেক দুঃসংবাদ শোনেন। ভারতের জন্য দুঃসংবাদ হচ্ছে, ভারতের টেকটনিক প্লেটের যে অবস্থা, হিমালয়ের সৃষ্টি যেখান থেকে, সেখানের টেকটনিক প্লেটের যে অবস্থা, ভারত বিভক্ত হয়ে 2 টুকরা হয়ে যাবে। 2 টুকরা। না না না, ওখানে আমার কত মুসলমান ভাইরা আছে। এটা এমনি হবে না মে ভাই, এটা কেন হবে একটু চিন্তা করেন। আজকে আমরা দেখেছি একটা মেডিকেলের 3টা ছাত্র নামাজের জন্য দাঁড়িয়েছে, ওদেরকে কানে ধরে উঠিয়েছে, বসিয়েছে। পুরা রাষ্ট্র তাদের ব্যাপারে মাথা চাড়া দিয়ে উঠে, সেখানে সংখ্যালঘু মুসলমানদেরকে এতটা জুলুম নির্যাতন করা হয়েছে, কান ধরে উঠানো হয়েছে, বসানো হয়েছে, এবং মুসলমানদেরকে বলা হয়েছে বল জয় শ্রীরাম। এবং একজন আলেমকে দেখলাম, স্কুল শিক্ষককে দেখলাম, টেনে হিচড়ে তাকে জয় শ্রীরাম বলা হচ্ছে। এই জমিনটা আমাদের, আমরা 800 বছর এই জমিন শাসন করেছি। 1-2 বছর না, 800 বছর আমরা শাসন করছি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন নিয়ে বিজয় ছিনিয়ে আনছে। মুসলমানদের কোন বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, আগামীর বিজয় সংখ্যা দিয়ে আসবে না। আল্লাহর একদিকে মার শুরু হবে, অন্যদিকে বিজয় শুরু হবে। ঠিক কিনা বলে? এই জন্য হয়তো মাশাআল্লাহ সম্রাট বাবরের কথা বলে বলছি, মুসলমান হিম্মত হারায় না। সামনের পৃথিবী আমাদের পৃথিবী, ইনশাআল্লাহ পরে। এই যে আযাব যেগুলো দেখতেছেন, আযাবের মহড়া, এটা শুধু এক জায়গায় না, সব জায়গায় ছড়ায় পড়তেছে। আযাবের মহড়া বাড়তেছে কেন? কারণ আমরা এখনো ফিলিস্তিনের জন্য কান্দি না, এখনো আমাদের সুদানের জন্য কান্না আসে না, 2 কোটি মুসলমানের কথা এখনো আমরা মনে করি না। আমার গুজরাটে মুসলমানদের হালত সম্পর্কে আমাদের কোনো মায়া নাই, কোনো মহব্বত নেই। কাশ্মীরে মুসলমানদের কথা আমরা ভুলে গেছি। জায়গায় জায়গায় ভারতের বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। মা বোনদেরকে টেনে হিচড়ে তারা বিভিন্নভাবে অনৈতিক কর্ম করতে বাধ্য করতেছে। মুসলমান মেয়েদেরকে ফুসলায় ফাসলায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য তাদের দিকে আযাব আসতেছে। আমি বলবো, কালেমা ছাড়া, ঈমান ছাড়া আগামী দিনে বাঁচার কোনো উপায়। আযাব আসবে, ভূমিকম্প, জালজালা, খসফান ওয়া মাসখা, ভূমিধস হয়ে যাবে। পৃথিবীর বেলগুলা থেকে, মহাকাশ থেকে, বিভিন্ন বেল থেকে পাথর বিচ্ছুরিত হবে। আল্লাহু আকবার। একটা দেশ শেষ হয়ে যাবে, একটা পাথর এসে পড়বে। এরকম পাথর পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এটা পৃথিবীতে প্রায় সময় আসে। আল্লাহ একটা উল্কি পিণ্ড বানায়, এটাকে দুর্বল করায় শেষ করে দেয়। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যতজন আমার সামনে বসা আছে, উপর থেকে নানান কিছু পড়ে মানুষ মারা যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। হচ্ছে না? আরে কথা কয় না, হচ্ছে। জন্য আযাব থেকে বাঁচার জন্য দিনের পথে থাকতে হবে। রাজি আছেন? জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি?
দুটি হাত টান টান করে উঠান, লিল্লাহে তাকবীর। এবার পকেটের দিকে হাত গুলো দেন, দিছেন? ভলান্টিয়াররা যান, আমরা ইস্তেগফার পড়তে পড়তে মাশাআল্লাহ ভলান্টিয়ারদের হাতে কিছু না কিছু দিয়ে, একটা লোক এখন উঠেন না, উঠে যাওয়ার সময় যদি আল্লাহ কয় দর্শি আছে মাশাআল্লাহ ব্যাগ নিয়ে যাবে, কিছু না কিছু ইনশাআল্লাহ আমরা দিয়ে যাব। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী, পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।